আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাহিরে হালকা হালকা বৃষ্টি হইতেছে, তো আমি বৃষ্টির মধ্যে চলে গিয়েছিলাম আম্মুর পুঁইশাক গাছ থেকে পুঁইশাক আনার জন্য। বৃষ্টি বেশি হইতেছে না, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তো পুঁইশাকের পাকোড়া বানাবো। এটার জন্য ভাবলাম গিয়ে একটু শাক নিয়ে আসি। আসলে যখন গাছের থেকে কিছু পেড়ে নিয়ে আসি, সেটা সবজি হোক শাক হোক, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তার জন্য ভাবলাম একটু ভিডিও করি। এখানে কিন্তু আরও অনেক গাছ আছে, আম্মু তো অনেক গাছ লাগাইছে, তবে আমি সব গাছ চিনি না, কিছু কিছু গাছ চিনি। তো যেগুলো চিনি ওগুলো কিন্তু মাঝে সাঝে আপনাদেরকে দেখাই। যে মেহেদি গাছে কিন্তু আগে অনেক মেহেদি ছিল, আম্মু হইতেছে কালকে না পরশু দিন মেহেদি পায়রা নিয়ে আসছে মাথায় দেওয়ার জন্য। আর এই গাছটা আমি চিনি না, তারপরেও দেখতেছিলাম, ভিডিও করলাম, তার জন্য ভালো একটু আপনাদেরকে দেখাই, এই আর কি। তো আজকে হইতেছে পুঁইশাক নিয়ে পাকোড়া বানাবো। 2-3 দিন ধরে সিজদামণি বলতেছিল সে হইতেছে একটু পুঁইশাকের পাকোড়া খাবে। আমার কাছে ভালো লাগে পুঁইশাকের পাকোড়াটা, তবে নিব বলে আর নেওয়া হইতেছিল না। তো যখন দেখলাম বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে, তখন ভাবলাম তাহলে একটু নিয়ে আসি গিয়ে। বৃষ্টির মধ্যে কিন্তু কোনো গাছের সবজি বা শাক বা কোনো পাতা যদি নেন, তাহলে কিন্তু গাছটা হইতেছে আরও বেশি বাড়ে। মানে আর কিছু কিছু শাক গাছ আছে যেগুলো থেকে পাতা নিল, এটাতে আবার কিন্তু পাতা বেশি হয়। যেমন পুঁইশাক গাছ থেকে হইতেছে যত প্রকার আপনি পুঁইশাক পাতা নেবেন, ততই কিন্তু গাছ আবার নতুন করে পাতা হবে। তো এটার জন্য হইতেছে আমি পুঁইশাক পাতাগুলো নিতেছিলাম। আর এই গাছে কিন্তু তত একটা বেশি ছিল না, যে কয়টা ছিল আমি এর মধ্যে আবার কিছু কিছু রেখে দিচ্ছি, কারণ পুরাটা নিয়ে গেলে কিন্তু গাছটা দেখতে একটুকু ভালো লাগবে না। এই যে পাতাগুলো নেওয়ার পরে কিন্তু গাছটা দেখতে আগের মতো তত একটা ভালো লাগতেছে না। তো সামনে আরেকটা গাছ আছে, ওখান থেকেও কিছু নিব। তো আজকে হইতেছে পাকোড়ার ভিডিওটা শেয়ার করব না, কারণ পাকোড়ার ভিডিও শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু সিজদামণি আরেকটা যে গাছ আছে ওইখানে ওইটার পাশে যাইতেছিল, আর আমি বলতেছিলাম তুমি একটু শাকের এটা ধরো, ডালাটা ধরো, আমি হইতেছে একটু ভিডিও করি। পরে হইতেছে সিজদামণির কাছে শাকের ডালাটা একটু দিলাম, তারপর হইতেছে আমি আবার ভিডিও করতে যেতে নিছি। আসলেই আমার কাছে একটু বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে। এত গরম পড়ছে আজকে কয়দিন ধরে, তো একটু গরম পড়াতে কিন্তু ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এই গাছে কিন্তু একটু বেশি পাতা ছিল, তো এইটার থেকে আমি একটু বেশি নিচ্ছি। আর বেশি বড়গুলো নিলে না খেতে তত একটা ভালো লাগে না, তারপরেও নিচে একটু বড় বড়গুলো আমি নিছি। ভাবলাম আবার এগুলো ফালাই দিব নাকি, কারণ এগুলো যত নিব ততই কিন্তু পাতারও বেশি করে ছাড়বে। মাশাল্লাহ, আমার কাছে ভাবতেই অবাক লাগে টপের মধ্যে এত সুন্দরভাবে পুঁইশাকগুলো হয়েছে। আমার আম্মু তো যেই গাছ লাগাবে সেটাতে সবজি হবে, ফল হবে, শাক হবে। আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমি কিন্তু আম্মুর মতো মোটেও হয়নি, আমার হাতে কোনো গাছ হয় না। এর আগে হইতেছে 3-4টা গাছ লাগাইছিলাম, ফুল গাছ, ওইটার মধ্যে কিছু কিছু ফুল হয়েছিল, পরে কিছুদিন পরে মরে গেছে। তবে আমার আম্মুর হাতে মাশাল্লাহ সব ধরনের গাছ হয়। এখানে কিন্তু অনেক গাছ আছে, তো একদিন সবগুলো গাছ দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে আম্মু কী কী গাছ লাগাইছে। আম্মু আম গাছ বলেন, কাঁঠাল গাছ বলেন, সুপারি গাছ বলেন, তারপরে হইতেছে পেয়ারা গাছ, মানে যত রকম ফল আছে, সবেদা, এরকম কোনো ফল নেই যে আমার আম্মু না লাগাইছে। কিছুদিন আগে একটা সাজনা গাছও লাগাইছে, সেটার মধ্যে কিছুদিন পর সাজনাও হবে। তো এই ভিডিওটা ইনশাল্লাহ, মানে সব গাছের একটা ভিডিও করে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিন্তু পাতাগুলো আরও নিতেছিলাম, শাক পাতাগুলো নিয়ে পরে হইতেছে বিকাল দিকে আবার পাকোড়া বানাবো। পাকোড়ার ভিডিওটা আলাদা করে রাখবো, বড় হয়ে যাবে দেখে আজকে আর করবো না, কারণ দেখা যায় ছোটো ছোটো ভিডিওই এখন আর আগের মতো কেউ দেখতে চায় না। আর ভিডিও বেশি বড় হলে তো তখন আর কেউ দেখবে না। মাশাআল্লাহ, এখানে ফুলটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর যেহেতু হালকা হালকা বৃষ্টি হইতেছিল, আমার কাছেও ভালো লাগতেছিল, বৃষ্টিগুলো গায়ে হালকা হালকা পড়তেছিল। আর সিজদামণি বলতেছিল আমি তাকে যেন আজকে পাকোড়া বানাই দিই, কারণ দেখা যায় কি মাঝে সাঝে আমি বলি কিন্তু পরে আর দিই না। এই যে কচু শাক পাতা কালকে ভাবছিলাম নিব, মনে ছিল না, পরে আর নেই নাই। তবে আজকে সিজদামণিকে পাকোড়া বানাই দিব বিকাল দিকে, আমারও খেতে ইচ্ছা করতেছে। তো আপনাদের কাছে যদি আমার পুঁইশাকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর নিজেদের গাছের কোনো সবজি বা শাক যেটাই হোক না কেন, নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, একদম টাটকা থাকে। আর পুঁইশাকের পাকোড়া আমার কাছে অনেক ভালো লাগে। তো যারা যারা এর আগে পুঁইশাকের পাকোড়া খেয়েছেন বা খান, অবশ্যই কিন্তু বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো বৃষ্টিতে ভিজে ভিজে কিছু শাক নিলাম, ভালোই লাগলো। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি পুঁইশাক নিয়ে, বিকাল দিকে পাকোড়া বানাবো। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর সিজদামণিকে তো আজকে পাকোড়া বানিয়ে খাওয়াতেই হবে, আনা তো সে অনেক রাগ করবে। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।